সর্বনাশ হয়ে গেল। ও রফিক ভাই রে, ও রফিক ভাই, রফিক ভাই, ভাই কি সত্য সত্য মরে গেছে? হায় হায় রে, ও রফিক ভাই, তুমি এটা কি করছো রফিক ভাই? তুমি কেন এত তাড়াতাড়ি মরে গেলা রফিক ভাই? তুমি তো মরো নাই রে ভাই, আমার সর্বনাশ দিয়ে গেছো রফিক ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। আমার এখন কি হইব, আমার এখন কি হইব রে রফিক ভাই? ও রফিক ভাই, রফিক ভাই গো, লাশ সামনে করে এইভাবে উচ্চ সুরে কান্না করতেছো কেন? এই ওনার ধরো ধরো, সরব সরব। এই, খবরদার কেউ আমারে ধরবা না, আমার ভাইয়ের লোক, আমার কথা আছে। রফিক ভাই তুমি ওঠো, তোমার লোক আমার কথা আছে। রফিক ভাই, আরে কি করতেছো তুমি? হ্যাঁ, তোমার এই ঢঙের কান্না বাদ দাও। এমন ভাবে কান্না করতেছো যেন মনে হইতেছে তোমার বাপ ভাই মইরা শুয়ে আছে। ওঠো কইতেছি। অবো তুমি আমার কেলাইতে গেলা, আমার তো কলজা বাইটা যাইতেছে গো। ও রফিক ভাই, রফিক ভাই গো, ও আজমল, আজমল, তুই আবার বললি নাকি? তুমি যে কি কও না ভাই, তোমার মুখে দিয়ে কিছু আটকায় না। কই কি আর সাথে রে ভাই, যার টাকা যায় সে তার জ্বালা বোঝে। তুই বাইর কর, পাওনা হিসাব বাইর কর, পাওনা হিসাব বাইর কর। 50,500 টাকা। খস কি এত টাকা, এত টাকা না দিয়ে মরে গেছে? হায় হায়, আমার তো বুকে ব্যথা উঠে গেছে রে। কোন সময় আবার আমি হার্ট অ্যাটাক করে মরে যাই। ওয়াল্লাহ, আমার কলজায় তো একটা মোচন দিছে রে। আমার টাকা এখন কেনা দিব? ও আমার টাকা এখন কেনা দিব? এই মিজান, তোমার না কয়দিন আগে টাকা দিয়ে দিল, এখন আবার কিসের টাকা? আরে ভাই, যে টাকা দিছে ওটা তো গত মাসের সুদের টাকা। এর কাছে তো আমার এই মাসের সুদের টাকা সহ আসল টাকা বাকি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিজান, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, একটা মানুষ মারা গেছে, তার জানাজার শরীক না হইয়া আল্লাহর কাছে তার জন্য দোয়া খায় না করে তুমি সুদের টাকা পাইবা, সেই টাকা লিগা আহাজারি শুরু করছো। এই নিয়ে যাও, যাও তো ভাই, যাও যাও। আমি যাবুগা, আমি যাবুগা। ও ভাবি, আপনি আমার পাওনা টাকাটা দিয়ে দেন, আমি টাকাটা লয়ে বাড়ি যাবুগা, দিয়ে দেন। মিজান, মিজান, তুমি কাজটা কিন্তু মোটেও ভালো করতেছো না। হুজুর, আমি সব বুঝি, আমি সব জানি, কিন্তু আজকে আমার টাকা দেওয়ার কথা ছিল। আমারে টাকা না দিয়া রফিক ভাই এমনে চইলা গেল গো হুজুর। মিজান, তোমার মৃত্যুর ভয় নাই, আখেরাত পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? মানুষটা মারা গেছে, হ্যাঁ, একটা লাশ দেখলে তো মানুষ তোবা তিল্লা করে ভালো হয়ে যায়। কোথায় তোবা করবা? এই লাশের লিগা আল্লাহর কাছে দোয়া করবা, তা না আহাজারি শুরু করে দিছো সুদের টাকার লিগা। ভাই থাক, আমরা পরে আসমুনি। এই চুপ থাক, ওরে মাসে মাসে বেতন করতেছি আমি, কামের কাম কিছুই করত না। এতগুলা টাকা আমার না দিয়ে চলে গেল, আমার পাওনা টাকা, আমার রক্ত কামাই করা টাকা আমার না দিয়ে চলে গেল। কি করতে পারত? তার কাছ থেকে টাকা উসুল করতে পারত? পারস তাই? আমি আজকে কয়ে দিতেছি, আমি সাপ সাপ কয়ে দিতেছি, আমার টাকা পরিশোধ না হইলে আমি এই লাশ দাফন করতে দিব না। মিজান ভাই, আমি কথা দিতেছি, আমার স্বামীর কাছে যা টাকা পয়সা পান আমি সব পরিশোধ করে দিব, কিন্তু আমার স্বামীর লাশের পাশে বসে এইভাবে কান্না করেন না। আমার স্বামীর লাশটারে আপনি দাফন করতে দেন মিজান ভাই, দাফন করতে দেন। বোন, আমার একটা কথা শোনো, লাশের এখনো গোসল বাকি, জানাজা দেরি হয়ে যাইতেছে। এই পাগল লে যাও তো, লে যাও, লে যাও। এই, তুমি সব কি শুরু করছো কও তো? মানুষজন কি মনে করতেছে? উঠো কইতেছি, তুমি যদি তখন আমার সাথে না গেছো তো আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। উঠো কইতেছি, আর জীবনে আসবো না। উঠতেছো না, চলো কইতেছি, তোমার কইলে হইব না, তোমার টাইনা নিয়ে যাইতে হবে। আসো কইতেছি, টাকা
আরে সারা একটা কথা কবে না। আরে সারা যাও। তুমি এত বড় ক্ষতি আমার কেমনে করতে পারলা? আচ্ছা আমি তোমার কি ক্ষতি করছি শুনি কত? এই যে এতগুলা লোকের মাঝখান থেকে তুমি আমার টাইনা হেঁচড়ে নিয়ে আসছো, আমার মান সম্মান কিছু থাকবো? তোমার সম্মান বলতে কিছু থাকলেই তো যাইবো। এত বড় একটা কথা বলতে পারলা তুমি? তোমার বিবেক একবারও নাড়া দিল না শারমিন? না, নাড়া দেয় নাই। আর তোমার নিজেরই তো কোনো বিবেক নাই, তুমি তো একটা কুকুর চাইতে অদম। খবরদার উল্টা পাল্টা কথা বলবা না। আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। সি 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 সি, একটা কুকুরের মধ্যে যে বিবেক থাকে তোমার মধ্যে সেই বিবেকটা হবে। তোমার মধ্যে যদি বিবেক থাকতো তাহলে তুমি মরা বাড়িতে যাইয়া সুদের টাকার জন্য কান্নাকাটি করতে না। আরে বুঝতেছো না কেন শারমিন? গতকাল আমি আর রফিক ভাই দোকানে বসে এক লোকে জিলাপি খাইছি। সে আমারে বলছিল যে আজকের দিনের মধ্যে সুদ সহ আসল টাকা আমারে ফেরত দিয়ে দিবে, কিন্তু কি হইলো এটা? সে আজকের দিনের মধ্যে পগার পার। আরে শালা তুই মরবি মরবি মর, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আমার টাকা না দিয়ে মরলি কে? আজরাইল কখন কার ঘাড়ে চলবো সেটা কে জানে। আর তুমি সুদের টাকার জন্য তো পাগল কেন? হ্যাঁ, এই কারবার তুমি সাইরা দাও। তোমার জন্য সবাই আমারে সুদখোর মিজানের বউ বলে। আরে তুমি এটা সুদ সুদ বলতেছো কেন? আমি যে টাকা লোন দিয়ে মানুষের উপকার করি এটা তোমার চোখে পড়ে না? এই, তুমি কি মানুষের মাগনা মাগনা উপকার করো? উপকার করার নামে মানুষের কাছ থেকে কড়াই গন্ডায় সুদের টাকা আদায় করে নাও। আরে বউ বুঝো না কেন? একটা লোক যদি ব্যাংক থেকে টাকা নিতে যায়, ব্যাংক তো তার কাছ থেকে সুদ নেয়। ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকতে হয়, লেনদেন নিয়মিত করতে হয়, তারপরে তার টাকা লোন দেয়। আমার কাছ থেকে কেউ টাকা নিতে আসা তার কি কোনো অ্যাকাউন্ট করতে হয়, লেনদেন করতে হয়? কিছু করতে হয় না, আমি এমনি এমনি তারে টাকা লোন দিয়ে দিই। বুঝো নাই? এটা কি উপকার না? শোনো, সুদ কিন্তু সুদই হয়। তোমার এই কারবার ছাইড়া দিতে হইব। আরে তুমি তো দেখতেছি সমাজের শত্রু, দেশের শত্রু। এই যে আমি টাকা পয়সা ধার দিয়ে মানুষের কত উপকার করি। বাবুলের বউয়ের কথা মনে আছে? এই যে বাবুলের বউয়ের পেটে বাচ্চা ছিল, বাইর হইতেছিল না, তখন যে আমি বাবুলের টাকা দিলাম, বাবুলের বউয়ের পেট কেটটা বাচ্চাটা বাইর করলো। হ্যাঁ, এটা কি উপকার করি নাই? এটা কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, আর তোমার কাছ থেকে টাকা নিয়ে এটা সমাধান হইছে, এটাই তো কইবা। তুমি তো খালি তেরা কথাই। এই যে বাবুলের আমি 50,000 টাকা ধার দিলাম, তার কি উপকার হয় নাই? আমার কাছ থেকে শত শত মানুষ টাকা নিয়া তাদের যে কত উপকার হইছে এটা কি তোমার চোখে পড়ে না? আমার অত কিছু জানার দরকার নাই, তুমি চুপ মাইরা ঘরের মধ্যে থাকবা। ঘরে চলো। আরে তুমি বুঝার চেষ্টা করো, আমি যে বাবুলের 50,000 টাকা লোন দিছি, সেখানে আমার সুদ বাবদ 50,000 টাকাই দিল। আচ্ছা 1 লাখ টাকাই দিল, কিন্তু বাবুলের পোলা বড় হইয়া লাখ লাখ টাকা ইনকাম করে যে বাবুলের হাতে তুলে দিবে, সেখান থেকে কি আমি কানা করিও পাবো? আমি তো পাবো না। আমি বুঝার চেষ্টা করবো। আর শোনো বউ, লাশ মনে হয় এখন দাফনের পথে, এখনই মুখ্যম সময় পাওনা টাকা আদায় করার। আমি যাইতেছি। তার কইতেছি এক পাওয়া আগায় বাড়াতে খবর। চল ঘরে চল। আরে আরে বউ বউ তুমি আমরা বুঝার চেষ্টা করো বউ। বউ আরে আজকে রফিক ভাইটা যে মরে গেল, সুদখোর মিজান এই সুদের টাকার লাইগা কি কাণ্ডটা নাই করলো। ছি ছি ছি, সুদের টাকার লাগিয়া লাশ দাপন করতে দিতে চায় না। তোমাকে কয়ে লাভ কি? ঠেকায় বললো তো তোমরা হের কাছেই যাও। যাইবো বললে কি এত চড়ারে সুদ খাইতে হইব? দারও তো দিবার পারে। আরে আপনি যে কি কর না ভাই, এই মিজানের কাছ থেকে আমি 10,000 টাকা মাল কেনার লেগে লইছিলাম। দুঃখের বিষয়, হ্যাঁ আমি আসল টাকা তো দিছি, আমার অতিরিক্ত 10,000 টাকা আমার সুদ গনা লাগছে, বুঝছেন? বাবা বাবা বাবা, সবার এক লগে পায়া গেলাম। খুব ভাল লাগতেছে। কেমন আছেন সবাই? আছি, আল্লাহ রাখছে একরকম। বাহ, শুনে বেশ ভালো লাগলো। আক্তার, সবাই সাদু। তুমি যে কি তার কিপটা, সবাইরে আবার চা খাওয়াবা, ব্যাপারটা কি মিজান? এটা কেমন কথা বললা কাকা? আমি হইলাম একজন পরোপকারী মানুষ, মানুষের উপকার করিয়া বেড়াই। তোমাকে উপকারের কথা চিন্তা করিয়া, গ্রামের মানুষের উপকার কথা চিন্তা করিয়া আমি তো এবার ভাবছি মেম্বার ইলেকশন, বুঝো নাই? আর সর্বোপরি আমি একজন হইলাম ব্যবসায়ী মানুষ, আমি তো তোমাকে চা খাওয়াইতেই পারি। চাটা ভালো হয়েছে। নাও, এখান থেকে ওনাদের 3 জনের প্রায় টাকা রাখো।
এই 10 টাকা থেকে আমার চায়ের দাম রাখো। মিজান ভাই, তুমি যে কি করো না করো তোমার হিসাব কিছু বুঝি না। আচ্ছা মিজান, ব্যাপারটা কি কও তো? তুমি আমাকে সবার 4 বিল দিলা উপরের পকেট থেকে, আর তোমার 4 বিল দিলা নিচের পকেট থেকে, ঘটনাটা কি? আসলে হয়েছে কি ভাই, আমি তো হারাম খাই না। হ্যাঁ, আমি যে হালাল টাকা ইনকাম করি সেই ইনকামের টাকা দিয়া আমি বাজার সাজার করে খাই, আর হারাম যেটা ইনকাম করি সেটা দিয়া ঘরের যাবতীয় জিনিসপত্র কিনি আর কি। আচ্ছা, বিষয়টা বুঝলাম না। এই মিজান, ব্যাপারটা কি একটু বুঝায় বলো তো? আচ্ছা, আমি বুঝাই কইতেছি। ব্যাপারটা হইলো, উপর পকেট থেকে যে টাকাটা দিচ্ছি আমি, এই টাকাটা হইলো হারাম টাকা, এই জন্যে আপনাদের চায়ের বিল দিচ্ছি। আর নিচের পকেট থেকে যে টাকাটা দিচ্ছি এটা হলো হালাল ইনকামের টাকা, ওই টাকাই আমি বিল স্বরূপ দিচ্ছি আমার চায়ের টাকা। বুঝা গেছে? এই দরকার পড়ে চা খাওয়া বাদ দিমু, তোর এই সুদের টাকা চা খাবো নাকি? হ্যাঁ, আমরা কি বাসা বাড়িতে চা খাই না নাকি? দোকানে তোর সুদের টাকা দিয়ে চা খাওয়া লাগবো? আয় একটার, এই মিজানের 4 টাকা ফেরত দে, 4 টাকা ফেরত দে। মিজান দেখ, তোর খালি এতক্ষণ বসে বসে তামাশা দেখছি, কিচ্ছু কইতাছি না। করো সুদের ব্যবসা, তোমার এই হারামের টাকা খাওয়ার লেগে আমরা এই জায়গায় বসে রইছি। তোমার হারাম টাকাতে আমার চা খাওয়া লাগবো? আমরা বাসা বাড়িতে চা খাই না? আরে মিয়া সে তোকে, আমার হারাম ইনকামের টাকা তো তোমাকে লাগে হারাম না, তোমাকে লাগে হালাল। এই কারণে তোমাকে চায়ের বিল আমি হারাম টাকা থেকে দিচ্ছি, বুঝো নাই? এত সমস্যা কি? চুপ থাক মিজান। আয় একটার, তুই এখনো টাকা ফেরত দাস নাই? আর টাকা ফেরত দে। 4 টাকা দে, দে 4 টাকা দে। যাও যাও মিয়া, তোমার এই সুদের টাকা হারাম টাকা চা খাওয়া লাগবো না। ঠিক আছে, তোমার চা খাওয়াইতে চাইছিলাম, তোমরা খাইলা না, বিল দিতে দিলা না আমারে, সমস্যা নাই। আসলে গ্রামে একটা কথা আছে না, উপকারীর পিছে খুঁটা, তোমরা সেটাই দিলা আমারে, সমস্যা নাই। থাকো, বিপদে বললে আমার কাছে আইসো, আমি তোমাকে উপকার করবো, কোনো সমস্যা নাই। যাও যাও, তোমার হারাম টাকায় চা খাওয়া লাগবো না, সুদের টাকা দিয়ে খাওয়াই দিয়েছে চা। আইসো তুমি? এত রাইট হয়ে গেছে, কইছিল তুমি তখন কত? উত্তরপাড়া জামাল চাচার বাড়িতে গেছিলাম, তার কাছ থেকে টাকা নিয়ে আসছি। এর কাছ থেকে আবার টাকা আনলা কেন? হয়েছে কি, জামাল চাচা আজকে একটা তার গরু বিক্রি করছে, গরু বিক্রি করে যে টাকাটা পাইছে সেই টাকা আমার হাতে তুলে দিয়ে কইলো এই টাকাটা যাতে আমার ব্যবসায় কাটায়। আমার মূলধনও বাইরে গেল, ভাবতেই ভালো লাগতেছে। আর চিন্তা করো না, কম লাভে আনছি। না, তোমার আমি আর পারলাম না। তোমার কত কইরা কইছি এই সুদের ব্যবসা বাদ দিয়ে একটা হালাল ব্যবসা করো, কে শুনে কার কথা? আরে আমি তো চাকরি করতে গেছিলাম, কিন্তু পোষাইতেছিল না তো, এই কারণে তো এখন আইসা এই ব্যবসায় নামছি, এখন ঘরে বসে টাকা ইনকাম করতেছি। বুঝো না ব্যাপারটা? না বুঝি না, বুঝতে চাইও না। তোমার এই পাপের ভাগিদার না আমি আর হইতে পারবো না, যা খুশি তুমি তাই করো। ভাই মিজান, আরে নুরু ভাই, তুমি এত রাইতে আমার বাড়িতে? খুব বিপদে পড়ে আইছি ভাই। তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে, ছোট্ট কালে পরে রাইখা ওর মায় চলে গেছে, পুলে পিঠে কইরা। এই মায়ের আমি কত আদরে বড় করছি, মায়ের বিয়া দিছি। বিয়ার সময় কথা ছিল তা করে 1 লাখ টাকা দিব, কিন্তু টাকা আমি জোগাড় করতে পারি নাই, দিতেও পারি নাই। এর লেগে আমার মায়েরারে উঠতে বসতে যখন তখন মুখ দিয়া তো খোটা দেয়, আর জামাই গায়ে হাত তুলে। আজকে আমার মায়ের হাত ধইরা আমার মায়েরারে দিছে। তুমি দয়া করে আমার 1 লাখ খানেক টাকা দাও। তুমি কোনো চিন্তা করো না নুরু ভাই, আমি তো তোমার টাকা দেওয়ার জন্য রেডি, আমার কাজই তো হইলো টাকা ধার দেয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাই, আল্লাহ তোমার ভালো করবো। আমার কথা শেষ হয় নাই নুরু ভাই। আরে আমি জানি তো, তুমি তো সুদের কারবার করো, এমনি এমনি তো তুমি কাউরে টাকা দিব না। আমি তোমার সুদের টাকা দিব, কোনো অসুবিধা নেই।
কত দিতে হইব তুমি খালি আমার কও। আমি তো প্রতি লাখে অন্য মানুষ থেকে 12,000 টাকা করে লাভ নেই, তুমি আমার 10,000 টাকা করে দিও। 10,000 টাকা? হ্যাঁ, এত টাকা? আমার তো একটু কমায় নাও। বললাম না নুরু ভাই, অন্য লোক হলে তার কাছ থেকে 12,000 টাকা লাভ নিতাম, কিন্তু তুমি আমার আপনার লোক, এই কারণে তোমারে 2,000 টাকা ডিসকাউন্ট দিলাম। ঠিক আছে, অসুবিধা নাই, আমি 10,000 টাকা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আগামীকাল সকালে আজমল তোমার বাড়িতে পাঠাই দিব, তুমি স্টাম্পে সাইন কইরা টাকাটা বুঝে নি। ঠিক আছে, আমার খুব উপকার করলে, খুব উপকার করলে। মানুষের উপকার করাই তো আমার কাজ, তবে লাভের টাকাটা তুমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দিও। হ্যাঁ, সমস্যা নাই, আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করছো, আর আমি তোমার লগে দুই কথা করুম না, আমি 10 তারিখের মধ্যেই তোমার 10,000 টাকা করে দিয়ে দিব। খুবই খুশি হইলাম শুই না। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আমি আগামীকাল সকালে আজমলে তোমার বাড়িতে পাঠাই দিতেছি। আসিবে, খুব উপকার করলাম, খুব উপকার করলাম, আল্লাহ তো ভালো। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। এইভাবে যদি আমার ব্যবসা হতে থাকে, আমার বড় লোক হওয়া ঠেকায় কে? কেউ ঠেকাইতে পারবো না। কি বাবা চাচা, একা একা বসে বসে কি ভাবতেছেন? না রে বাবা, কিচ্ছু না। আরে চাচা, আপনার ভাব দেখে মনে হইতেছে আপনি খুব চিন্তায় আছেন, আর আপনি আমার খুলে বলেন আমি তো আপনার ভাতিজার মতোই। বাবা রে, দুঃখের কথা কি কমু, এই বিশ্বাস করো, এই আমি না ওই যে লোন নিয়েছিলাম, কিস্তি তো কিস্তির টাকা দেওয়ার সময় হলো কালকা, ও সব টাকাই জোগাড় করছি, 2,000 টাকা জোগাড় করতে পারি নাই। এই 2,000 টাকা নিয়ে অনেক বিপদ আছে। পোলার কাছে ফোন দিয়েছিলাম, পোলাই কইছে টাকা পাঠাইতে নাকি আরো 2-3 দিন সময় লাগবে। কত বাবা, এই 2,000 টাকা আমি কই থেকে জোগাড় করি? কিস্তি আলারে যদি সব টাকা পরিশোধ করতে না পারি, তাহলে তো মানুষ সব যাইব, তাই না? চাচা, আপনার সাথে আমার সঠিক সময় দেখা হয়েছে, টাইমিংটা ভালো হয়েছে। আমি আপনার ভাতিজা থাকতে আপনার কোনো চিন্তা নাই। দেখেন চাচা, আমার হইলো দয়ার শরীর, মানুষের কোনো বিপদ দেখলে আমি দাঁড়ায় থাকতে পারি না, আমি ছুটে যাই তার উপকার করাচ্ছি। আপনি একটা বিপদে পড়ছেন, আমি আপনার পাশে আছি। তুমি টাকা দিবে আমারে? 2,000 টাকা তো? হ্যাঁ, নেন চাচা, এই 2,000 টাকা আপনি রাখেন। বাবা রে, তুমি আমার 2,000 টাকা দিলা, অনেক বড় উপকার করলা, আল্লাহ তোমার বাসায় রাখো। আমি বুঝতে পারছি। শোনেন চাচা, আজকাল কেউ কাউরে উপকার এমনি এমনি করে না, আমিও করি না। আপনার যে আমি 2,000 টাকা দিলাম, আপনি আমার তো 3 দিন পরে ফেরত দিবেন, তখন এই 2,000 টাকার সাথে 200 টাকা যোগ করে আমার 2,200 টাকা দিয়ে। এই টাকার লাগে আবার 200 টাকা তোমার ফেরত দিতে হইব, একটু কম রাখলে হয় না? চাচা দেখি তো, অন্য কোনো মানুষ হইলে আমি 300 টাকা রাখতাম, আপনি আমার চাচা মনে করে আমি 100 টাকা ডিসকাউন্ট দিছি আপনাদের। 2,200 টাকা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, দিমনে। আপনার আচরণ দেখা, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, নামটা তাহলে এন্ট্রি করে লই। এখন কথা কই, জি কান। আমি না তোমার অনেক সাধনা করে তারপরে পাইছি। মানে হইলো তোমারে পাওনের লইগা আমি যে কত ফকির মিসকিন রে খাওয়াইছি, এটা আমি নিজেও জানি না।
আমি অনেক টাকা ব্যয় করছি, তুমি না অনেক সুন্দর। যা আমার লজ্জা করে। এই লজ্জাটাও কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, আপনি সারা জীবন আমার পাশে ছায়ের মতো থাকবেন তো? থাকবো মানে কি, এই সেকেন্ডার তো তোমার পাগল স্বামী। আমি তোমার ছাড়া এক রাইতেও পরবাস করব না। শুনো, কে? মনে হয় বাইরে কোথাও শব্দ হয়েছে, সেই শব্দ আমাকে কানে আইছে। কইতেছিলাম কি, তুমি না কে? আচ্ছা, আমি একটু দেখে আসি, বেশিক্ষণ লাগবো না, দেখে আবার চলে আসুন। হ্যাঁ, বল। কেডা শব্দ করে বারবার? নতুন বউ লইয়া বাসর করে ফুটতে করতাছস, আমার টাকা কই? ভাই, মাত্র এই বিয়ে করে বউডারে নিয়ে আসলাম, এখন আপনার টাকা চালানোর সময় হলো। আমি তো তোর কোনো কথা শুনতে চাই না, আমার এখন এই মুহূর্তে লভের টাকা লাগবো। তো কোত্থেকে দিব আমি তো যাই না। তুই যদি এখন আমারে টাকা না দেস, তাহলে আমি তোর বউরে তুলে লয়ে যাবো। ভাই, এই রাইতের বেলায় এই মুহূর্তে আমি টাকা কই পাবো? তুই টাকা কই পাবি সেইটা আমি কেমনে জানি? আমার কাছ থেকে টাকা যখন নিয়ে গেছস তখন মনে ছিল না যে টাকা আমারে কেমনে দিতে হইব? এই, তুই তো আমারে আসল টাকা তো বাদ, তুই আমারে 5টা মাসের লাভের টাকা পর্যন্ত দেস নাই। তুই যা, তুই আমার টাকা লয়ে যা। আচ্ছা, আমি তো না করি নাই, আমি তো কইছি আপনার টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার 2টা দিন সময় দেন, 2 দিনের মধ্যে আমি যেভাবে পারি টাকা দিয়ে দেবো। দরকার হলে টাকা। 2 দিন না, 2 ঘন্টাও না, 2 মিনিট সময় দিলাম। তুই 2 মিনিটের মধ্যে আমার টাকা দিবি, নাহলে আমি বাড়ির মধ্যে তুলকালাম গোটায় ফেলাম কইয়া দিলাম। ভাই ভাই ভাই, আমার বউটা নতুন বউ ঘরের ভিতরে আছে, এসব যদি শুনে মান ইজ্জতের ব্যাপার, নতুন বউয়ের সামনে আমি আমার বেইজ্জতি করব। ভাই, আমার টাকা নিয়ে তুই মান সম্মানের কথা চিন্তা করতেছিস না? তোর অনেক মান সম্মান হয়ে গেছে, তোর মান সম্মান কেমনে থাকে আমি দেখতাছি। ভাই 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 ভাই, আপনার পায়ে পড়ছে। আমি টাকা দিতাম, কিন্তু টাকা দিয়ে আমি বউয়ের গয়না কিনছি, এই জন্য দিতে পারি নাই ভাই। আমি আমার 2টা দিন সময় দেয়, আমি দিয়ে দেবো। আমার টাকা না দিয়া তুই গয়না কিনা বিয়া করছিস, বাসর করতেছিস। 2 মিনিট সময় দিলাম, তোর বউয়ের গায়ের যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলো আমার আয়না দিবি। যা। হাই, আমার এরকম বেইজ্জত করে না, নতুন বউয়ের সামনে আমার বেইজ্জত করে না ভাই, আমার বেইজ্জত করে। আমার টাকা না দিয়া তুই বিয়ে করে বাসর করতাছস, পিরিত করতাছস, তোর মান সম্মান কি? তোর কোনো মান সম্মান আছে? যা, তুই এখন আমি উঠতে আমার আমার গয়না কাটে এনে দিবি। যা ভাই, মাত্র 2টা দিন সময় দেন ভাই। তোরে আমি কোনো সময় দিব না, এখন যাবি, নাহলে কিন্তু আমি যাইতেছি। ভাই, আপনার পায়ে ধরি ভাই, যা, একটু রহমত করেন আমার উপরে। পারতাম না, টাকার পাগল হয়ে গেছি। আমার টাকা না দিয়া, আমার টাকা না দিয়া গয়না গাটে কিনতাছস, বিয়ে করতাছস, কত বড় কইলচা। আমি তোমার এখন কথা কব, তুমি থাক, আপনার কিছু করা লাগবে না, আমি বুঝতে পারছি। হায় রে সুদখোর মিজান, আমার জীবনের সবচেয়ে আনন্দের রাতটারে তুই দুঃখে পরিণত করছস। তোর বিচার আল্লাহ করবো। আমার তো সাধনার স্বপ্নের বউডা না জানি কি মনে করতেছে।
আমার এই দুঃখ আমি কই রাখবো? কেমনে আমি তার কাছে মুখ দেখাম? সিকান্দার, দেরি করতাছিস কেন? আসতেছি। বিয়ার প্রথম রাইতেই তোমার সব গয়না খুলে দেওয়া লাগলো। সাধনা করে হইল আমি তোমার কোনো ভালো স্বামী হইতে পারি নাই। যে স্বামী বউয়ের গয়না খুলে আরেকজনরে দিয়া দেয়, সেই স্বামী ভালো হইব কেমনে? স্বামীর সম্মানই হলো বইয়ের সম্মান। আপনি জানতো আগে ওই লোকরে বিদায় করেন। আমার হাতে সময় নাই, তাড়াতাড়ি আয়। এটা তো পিওর স্বর্ণ, আমার পছন্দ হচ্ছে। শোন, আমি লয়ে যাইতেছি, মনে করিস না আসল টাকাও পরিশোধ হয়ে গেছে। 6 মাসের লাভের টাকা কাইটা রাখলাম, আর আসল টাকা তুই আমারে 5 দিনের মধ্যে দিবি, নাইলে বডির 5টা অঙ্গ আমি কাইটা ফেলাম তোর। মনে রাখিস, যা বাসর ঘর কর, পিরিত করগা, যা। সবে ঠিকঠাকই আছে। জব্বর মিয়া তো সুদ সহ আসল টাকা দিয়া গেল, বাকি সবাই কি টাকা ঠিকঠাক মতো দিছে রে? ভাইজান, সবাই ঠিকঠাক মতো দিছে, কিন্তু নুরু মিয়া তো এখনো টাকা দিল না। কেন? নুরু মিয়া কি কয়? সে কইছে যে 5 মাসের মুনাফা সহ দিতে পারবো না। মনে হইতেছে আমি তার মেয়ের জামাই, 5 মাসের মুনাফা দিতে পারবো না। শোন, কালকে বিয়ান বেলা তার বাড়িতে যাইতে হইব, টাকা কেমনে উদ্ধার করতে আমি এটা খুব ভালো করে জানি। বাবা মিজান, আরে চাচা, এই সকাল সকাল কি আপনি পাওনা টাকা দিতে আসছে? হ্যাঁ বাজার, টাকাটা দিতেইছি। আরে চাচা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমার একটা খবর দিতেন, আমি নিজেই আপনার বাড়িতে চলে যেতাম। না না, তুমি যাবা কেন? তুমি আমার বিপদের সময় টাকা দিয়ে আমার উপকার করছো, আর এখন এই টাকাটা দায়িত্ব হলো আমার তোমারে বুঝাই দেওয়ার জন্য। চাচা, কথাটা শুনে খুবই ভালো লাগছে। আপনার মতো লোক বাইচে আছে বিদায় পৃথিবীটা এখনো টিকে আছে। ইসে কও, তুমি যে কত বড় উপকার করছো এটা তুমি আমার বুঝবা না। এই যে তোমার 2000 টাকা আসল, আর ওই যে 200 টাকা সুদে চাইছিলা, এই যে 200 টাকা। চাচা, আপনার আচরণে আমি ব্যাপক খুশি। আপনি তো আমার আসল কাস্টমার। আপনার যদি আর কোনোদিন বিপদ আসে, টাকা পয়সা দরকার হয়, আমার কাছে চলে আসবেন। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা। ঠিক আছে কথা, তাহলে আমি আসি। ঠিক আছে চাচা, আসেন। আসসালামু আলাইকুম। আইনাল চাচার নামটা গাইটা দে। ভাইজান, আমার ছেলে এই মাসে বেতনটা দিতেন, আমার বউয়ের জন্য একটা শাড়ি কিনে দিন। বউয়ের লেগে শাড়ি কিনবি না? শাড়ি অনেক ভালোবাসো বউরে। শোন, বউরে ভালোবাসে লাভ নাই, হ্যাঁ, ভালোবাসবি নিজে রে। ওরা কোনোদিন আপন হয় না, বোরা সবসময় পরই হয়। ঠিক আছে, আমার কাছে শাড়ির টাকা চাইছি না। আর একটা কথা বলি শোন, নুরু মিয়ার টাকা আদায় করা না পর্যন্ত তুই কিন্তু বেতন পাবি না। ঠিক আছে? নুরু ভাই, নুরু ভাই কি বাড়িতে আছো? ও নুরু ভাই। আরে মিজান ভাই, তুমি এত রাত্রে আমার বাড়িতে? চলো ঘরে, চলো ঘরে বসো। ঘরে বসানোর আর আমার টাইম নাই। লাভের টাকাতে 2 মাসের বাকি, এটা তোমার মনে আছে তো? ও ভাই, আমার মনে আছে। কি করবো কম, পরিস্থিতি তো আমার ভালো না।
ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। কয়টা দিন সময় দাও, আমি টাকা জোগাড় করেই তোমার পৌঁছে দিয়ে আসো। এখানে অনেক সময় মনে থাকে না। লাভের টাকা যে দিতে পারবে না, তাহলে ধান নাও কে? রাগ হইও না ভাই, আমি ইচ্ছা করে দেরি করতেছি না। তুমি আর কয়টা দিন সময় দাও, আমি তোমার টাকা পৌঁছে দিই। তোমারে আমি 2 দিনের সময় দিতেছি। এই 2 দিনের মধ্যে তুমি আমার লাভের টাকা আমার বাড়িতে যায় পৌঁছায় দিবা। আর যদি না দাও, তোমার একটা ছাগল আছে না, ওই ছাগলটা আমি লয়ে যাবো। এইটা তুমি কি করো? 2 দিনের মধ্যে আমি এত টাকা জোগাড় করবো কেমনে? টাকা কেমনে জোগাড় করবা এটা আমি কেমনে জানি? তোমারে আমি কইতাছি 2 দিনের মধ্যে তুমি টাকা জোগাড় করবা। আর 2 দিনের মধ্যে যদি তুমি আমার টাকা না দাও, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কথাটা মনে রেখো। ভাই ভাই দেখো, আমার না সত্যি পরিস্থিতি ভালো নয়। গেলাম। দুই দিন সময় দিল, 2 দিনের মধ্যে আমি টাকা কিভাবে জোগাড় করব? মিজান ভাই, মিজান, মিজান, মিজান মিয়া বাইতে নাকি? ও মিজান, মিজান বাড়িতে নাই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মিজান মিয়া কই? না হুজুর, সে তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই। আসছিলাম মাগরিব বাদ মসজিদে তালিম হয়তো, তাই ভাবলাম যদি যাইতো 2টা দিনের কথা শুনলে উপকৃত হইতো এই আর কি। আসলে বইলো হুজুর মসজিদে যাইতে বলছে না? হুজুর, কি রে মা, কিছু বলবা? আপনি শেষ ভরসা, আপনার আশাই তো আছি হুজুর। আমি তো লোকটারে নিয়ে আর পারতেছি না। এত মানা করণের পরও সে সুদের ব্যবসা চালাই যাইতেছে। আমি কি করবো কন তো? আপনি যদি একটা পরামর্শ দিতেন। পরামর্শ আর কি দিমুরে মা, সুদের ব্যবসাটা একটা নিকৃষ্টতম কাজ। এই সুদ খাওয়াটা নিজের মায়ের সাথে জিনা করার স্বামী। হুজুর, তাইলে কি আমি ওনার স্ত্রী হিসেবে সমান অপরাধী? সুদখোর, সুদের হিসাব রক্ষক এবং সাক্ষ্যদাতা, এরা সবাই সমান অপরাধী রে মা। হুজুর, আমি তো এই ব্যাপারে কখনো তারা সাপোর্ট করি নাই। মাশাল্লাহ, শুনে খুশি হইলাম। তবে একটা কথা বলি কি মা, তুমি তোমার স্বামীকে দিনের পথে আনার চেষ্টা করো। যদি তোমার কথায় সে দিনের পথে ফিরে আসে, তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে রে মা। আমি তো কোনোভাবেই তার এই পথ থেকে ফিরে আনতে পারতেছি না হুজুর। অত অধৈর্য হইলে হবে না রে মা। আস্তে আস্তে প্রথমে তাকে নামাজের দাওয়াত দাও, এরপর কোরআন হাদিসের কথা শোনাও। দেখবা আস্তে ধীরে তার মধ্যে ঈমান চলে আসবে। আর যদি সে তোমার কথা না শোনে, তাহলে বুঝতে হবে মহান রাব্বুল আলামিন তার জন্য কোনো ভালো সুসংবাদ রাখে নাই। নামাজের সময় হয়ে গেছে রে মা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নামাজ পড়ো না কেন? হ্যাঁ, শুক্রবার দিন সবাই মসজিদে যে নামাজ পড়তে, আর তুমি এখানে শুয়ে আসো। আরে আমার নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, বুঝো না কেন? এখন নামাজের কথা কোন, আমার একটু ঘুমাইতে দাও। কেন, মাঝে মধ্যে হইলেও তো একটু নামাজ কালাম পড়তে পারো। শোনো, আমি নিয়ত করছি 3 বছর পরে আমি আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিই। এরপর মক্কা শরীফের যায় উমরা হজ করব। দেশে ফিরে আইসা 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ব। শুধু 5 ওয়াক্ত কেন, তাহাজ্জুদ নামাজে পড়ব, সেটা মিস করবো না। বুঝতে পারছো? আমার গায়ে থাকবো জুব্বা, হাতে থাকবো তসবিহ, আর মুখে থাকবো আল্লাহর নাম। বাহ, নিয়ত তো ভালোই করছো,
কিন্তু একবারও ভাবছো এর আগে যদি মইরা যাও? কি বললে তুমি? তার মানে তুমি আমার মৃত্যু কামনা করো? তুমি চাও আমি মরে যাই? খোদাই এক লাইন বেশি বুঝো। আমি তোমার মৃত্যু কামনা করবো কেন? হ্যাঁ, আমি তো চাই আল্লাহ তোমার হেদায়েতের পথে আনো। তুমি এসব পাপকর্ম বাদ দিয়া ইমানের পথে আসো, নামাজ কালাম পড়ো। বললাম তো 3 বছর পরে। শোনো, আমার তো মা ডাক শুনতে ইচ্ছা করে। তোমার এই অপকর্মের জন্য আল্লাহ আমগর একটা সন্তান দিতেছে না। আরে সন্তান যখন হওয়ার তখন হইব, এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? না, চিন্তা করন লাগবো না। বিয়ার এত বছর হয়ে গেছে, আমগো এখন একটা সন্তান হয় নাই। বুঝছি, তোমার একটা ভালো ডাক্তার দেয় তুই। ডাক্তার দেখান লাগবো না, তুমি আগে সুদ খাওয়ান বাদ দাও। এই বুঝলাম না, তুমি সুদ 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 করো কেন? হ্যাঁ, কথাটা আমার কিন্তু শুনতে ভালো লাগতেছে না, আমার মাথার মেজাজ গরম হয়ে যাইতেছে। হ্যাঁ, উচিত কথা কইলেই মাথা গরম হয়ে যাইব। ঘুমাও তুমি, মরণের ঘুম ঘুমাও। কানের কাছে জ্ঞান জ্ঞান করতেছে, শান্তিতে একটু ঘুমাইতেও দিব না। টাকা পয়সা তো সব শেষ হয়ে গেল গা, হাতে একদম টাকা পয়সা নাই। মানছে যে ধার দেনা দিমু কেমনে, কিছুই তো বুঝতেছি না। মাথায় একখান বুদ্ধি ঢুকছে। আমি যদি বইয়ের নামে সমিতি থেকে 1 লাখ টাকা তুলি, তাইলে সমিতিরে প্রতি মাসে দিতে হইব কত? 10,000 টাকা। আর আমি যদি 1 লাখ টাকা মানছের সুদের উপরে দেই, তাইলে প্রতি মাসে উঠাবো কত? 15,000 টাকা। তাইলে আমার প্রতি মাসে লাভ থাকবো 5,000 টাকা। খালি টাকাই টাকা। আচ্ছা, বউ কি রাজি হইব? মনে হইতে হইব না। আচ্ছা যাই হোক, একটু চেষ্টা করে দেখি, একটু হাতে পায়ে ধরে বুঝায় কমনে। শারমিন, কোথায় আছো? একটু এদিকে আসো তো। কি হইছে, ডাকতেছো কেন? আরে দাঁড়ায় আছো কেন? বসো। আমি বসবো না, আমার কাম আছে। আরে বসো তো, বসো। কি ব্যাপার, আজকে তো তোমার অনেক সুন্দর লাগতেছে। কাহিনী কি? হ্যাঁ, এমন কইরা তো তুমি আগে কোনোদিন আমার প্রশংসা করো নাই। আজকে যেহেতু আমার প্রশংসা তুমি করতেছো, তারপরে নিশ্চয়ই কোনো মতলব আছে। অন্য দিনের তুলনায় তোমার আজকে অত্যাধিক সুন্দর লাগতেছে, এই কারণে কইলাম আর কি। আচ্ছা, আমার সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। এখন এত কথা না বাড়াইয়া কাহিনী কি সেটা কও। আসলে হয়েছে কি বউ, আমি আমার ব্যবসাটা বাড়াইতে চাইতেছি বুঝছো, কিন্তু আমার কাছে যে মূলধন আছে ওই টাকা দিয়া আমি পারতাছি না, হইতাছে না। তা বলতেছিলাম কি, তুমি যদি সমিতি থেকে আমার কয়েক লাখ টাকা উঠাই দিতে পারো, তাহলে আমি ব্যবসাটা বাড়াইতে পারতাম, আমার উপকার হতো আর কি। তোমার তো সাহস কম না, তুমি আমারই কও সমিতি থেকে টাকা উঠাই দিতে, আমারই কও। আরে আমি তো চাই তোমার ব্যবসা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক, যত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক তত আমার জন্য ভালো। আমি তোর ব্যবসা গুল্লি মারি। ওরে আল্লাহ রে, এত দেখতেছি ঘরের শত্রু বিভীষণ। আমার ঘরের লোক আমারই ভালো চায় না। না, চাই না, আমি তোমার এমন ভালো চাই না। আমার কামার টাকা দিয়েই তো সংসার চলে। কারণ স্বামী হিসেবে এটা তোমার দায়িত্ব। স্ত্রী সন্তান কোনোদিন স্বামীর পাপের ভাগিদার হয় না। স্ত্রী হিসেবে আমার দায়িত্ব তোমার ভালো পথে আনার চেষ্টা করা, যেটা আমি করতেছি। এখন তোমার আমি ভালোই ভালোই কইতেছি, ভালো হইয়া যাও, নাইলে কিন্তু আমি সারা জীবনের জন্য আমার বাপের বাড়িতে চলে যাবো। হইছে, এবার থামেন আপনি। সমিতি থেকে টাকা তোলা লাগবে না আপনার, মুখটা বন্ধ করেন। অনেক করছেন আপনি। খিদা লাগছে, খাবার দাও। এই মানুষটার আমি ভালো করতে পারলাম না, আমি পারলাম না। খাওয়াও খাওয়াও, ছাগলেরও ভালো মতো করে ঘাস খাওয়াও। ছাগলটা তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে দেখতেছি, ভালো, খুব ভালো। আচ্ছা নুরু মিয়া, আমার টাকা পয়সা কি করলা, জোগাড় করতে পারছো? মিজান মিয়া,
আমার না খুব সমস্যা যাইতেছে, আমি টাকা পয়সা জোগাড় করতে পারি না। আর এত চিন্তা করতেছো কেন? তুমি আমারে শুধু লাভের টাকাটা চালায় দাও, হ্যাঁ, আসল টাকাটা আর চিন্তা করা লাগবে না। আমি তো জানি তুমি টাকা পয়সা জোগাড় করতে পারবা না। বিশ্বাস করো, আমি আসলেই সমস্যায়। আমার আর কটা দিন তুমি সময় দাও, এর মধ্যে আমি তোমার টাকা জোগাড় করে দিয়ে দিব। কি সময়? না 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 রে নুরু ভাই, আমি তোমার সময় দিতে পারবো না, আমার দ্বারা আর সময় দেওয়া সম্ভব না। অনেক সময় দিচ্ছি তোমারে আমি, তোমারে তো বইতে দিলেই শুতে চাও। সি এমনি কইও না, এত নিষ্ঠুর হইও না। তুমি আমারে 5টা মাস সময় দাও, এই 5 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমার টাকা জোগাড় করে আমি তোমার পৌঁছে দিব। 5 মাস? 5 মাস সময় দিব তোমারে আমি? কোনোভাবে সম্ভব না, আমি কইছি না তোমারে কোনোভাবে সময় আমার দেওয়া সম্ভব না, ঠিক আছে? একটা কাম করো, ছাগলের দড়িটা আমার হাতে দাও। কি কও তুমি? এই ছাগলের দড়ি আমি তোমারই দেবো কেন? তোমারে ভালো ভালো কইতাছি, ছাগলের দড়িটা আমার হাতে দাও। না, কোনোদিন না। টাকা পাইবা, টাকা নিবা, ছাগল চাইতেছ কেন? তুমি জানো এই ছাগল আমার মেয়েরা কত আদরে কত যত্নে পালছে, কত আশা করছে যে এই ছাগল দিয়ে কোরবানি দিব। আমার তুমি কটা দিন সময় দাও, আমি তোমার টাকা জোগাড় করে দিয়ে দিব। ছাগল চাইও না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটারে বাঁকা করতে হইব। দাও। এই মিজান মিয়া, দাও। জোর করো না, তুমি জোর করতেছো কেন? আরে ছাগলের দড়ি দিতে কইতাছি। আরে মুশকিল, তুমি টাকা পাইবা, টাকা নিবা, তুমি ছাগল নিবা কেন? বাড়াবাড়ি করতেছো। এটা আমার মায়ের ছাগল। শোনো, এই মাসের সুদের টাকা বাবদ কাইটা রাখলাম, ঠিক আছে? কোরবানির জন্য যখন নিয়ত করছো, কোরবানি আমি দিব। এই চল, আয়। মিজান মিয়া, মিজান মিয়া, তুমি নিষ্ঠুরতা করলা। তুমি টাকা পাইবা, টাকা নিবা, তুমি জুলুম করতেছ। এই এই মিজান মিয়া, ছাগল কিনছো? দাম কত হইলো? আরে না, ছাগল কিনি নাই। তাহলে হয়েছে কি, নুরু মিয়া আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছে, সময় মতো পুরো শোধ করতে পারে নাই, তো এই কারণে আমার ছাগলটা আমার হাতে তুলে দিয়ে কইলো আমি যাতে বিক্রি করে টাকা নিয়ে দিই। নুরু মিয়া তোমার নিজ ইচ্ছাই দিছে নাকি জোর করে আনছো? রুবেল ভাই, তুমি আমারে যতটা খারাপ মানুষ মনে করো, আমি কিন্তু অতটা খারাপ। তাই তুমি যে কেমন ভালো এই সারা গ্রামের মানুষ ভালো করে জানে। আচ্ছা যাও। আসিস টাকা ধার নিতে, বুঝাই দিন। মিজান মিয়া, আমার ছাগল তুমি থেকে দাও, এই ছাগল আমি দিব না। নুরু মিয়া, তোমাকে মতো মানুষের সমস্যা কি জানো? তোমরা টাকা নেওয়ার সময় হাতে পায়ে ধরো, পরিশোধ করতে না পারলো হাতে পায়ে। আমি আল্লাহর কিরা কইরা কইতেছি, 2 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দিবেন, তুমি ছাগল দিব না। নুরু মিয়া, তোমার মানবতা দেখানোর সময় আমার নাই। তারাও কইতাছি, তুমি যদি আমার ছাগলের জন্য এভাবে পিছন পিছন আসো, তাহলে কিন্তু একটা হাতাহাতি হয়ে যাবে। আমি কিন্তু বড় ছোট মানুষ না। এই ছাগল, এই ছাগলটা আমার মা ঘুমাদের করছে, আমার মার কুকুর। তুমি তুমি জুলুম করো না ভাই, টাকা দিয়ে দিব, তুমি জুলুম করো না। নুরু মিয়া, সাইডা দাও, পাছাড়ো। আল্লাহর গজব পড়বো, দম খেয়ে যাবে গা। আরে কই যাস? কই গো, কই গেলা তুমি? তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, ডাকতেছো কেন? আর দেও তো, ছাগলটা কেমন হয়েছে? ছাগল? এটা কার ছাগল? কার আবার? আমগো ছাগল, এবার কোরবানি দিব। আমগো ছাগল? তুমি আবার কোরবানিও দিবা? এই সত্যি করে কও তো,
এই ছাগল তুমি কই পাইলা? যে নুরু মিয়ার কাছ থেকে নিয়ে আসছি। 2 মাস ধরে আমার লাভের টাকা দিতেছে না, এখানে জোর করে তার কাছ থেকে নিয়ে আসলাম। আসলেই একটা মানুষ, এমন একটা জঘন্য কাজ তুমি করতে পারলা? একবারও কি তোমার বিবেকে বাধা দেয় নাই? না, আমার বিবেকে বাধা দেয়নি, কারণ আমার বিবেকই নেই। আমি টাকা পয়সার জন্য সব কিছু করতে রাজি আছি। আমার এখন কি মনে হইতেছে জানো, আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল তোমার মতো মানুষের বিয়ে করা। আমি সব সময় চেষ্টা করছি তোমারে শুধরানোর, তোমার লোকে সুন্দর করে সংসার করার, কিন্তু আমি পারি নাই। আমি পারি নাই তোমার ঠিক করতে। আমার পক্ষে আর সম্ভব না তোমার মতো পশুর লগে সংসার করা। আমি আর থাকতে পারুম না তোমার লগে। আমি চলে যাইতেছি আমার বাপের বাড়ি, আর জীবনেও কোনোদিন তোমার মুখ আমার দেখাবা না। চলে যাইতেছি আমি। যাও যাও, যেইখানে খুশি সেইখানে যাও, আমি আর বাধা দিব না। পুরুষ মানুষের পকেটে টাকা থাকলে মায়া মানুষের অভাব হয় না, বউয়েরও অভাব হয় না। আমিও আর একটা বিয়ে করে দেখাই দিমু আমিও পারি। তুমি এমন করতেছো কেন? ওকে কোথায় আসছো? তাড়াতাড়ি আসো না, আমার স্বামীরে ডাক্তারের কাছে লইয়া যাইতে হইব। তাড়াতাড়ি কেউ আসো। তুমি কথা কও না, তুমি এমন করতেছো। আমি ঘর থেকে বের হইয়া দেখি পয়রা আছে, এরকম করতেছ। আমি কিছু বুঝতেছি না, আমি কিছু জানি না। আরো ডাক্তারের কাছে হয়ে আসার ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ নাই, ওর তো সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে গেছে। কি করবো সাহেব? ওরে কতবার কইছিলাম এই অপকর্ম কইরো না, বন্ধ করো এইসব। শুনলা না আমার কথা, শুনলা না আমার একটা কথা, তুমি শুনলা না। মানুষ করে উপকার করার নামে তুমি তাকে থেকে চড়া দামে শোধ নিছ। তোমার কারণে মানুষজন বিপদে পড়ছে, অভিশাপ লাগছে, অভিশাপ লাগছে তাগো। আমি এত করে মানা করছি, আমার কথা কেন শুনলা না? দেখছো দেখছো, আল্লাহ কিন্তু পাপের শাস্তি ঠিকই দেয়। আল্লাহর বিচার আস্তে আস্তে, কিন্তু আল্লাহ সার দেয় না। একটা কথা আছে না, পাপ কখনো বাপরেও সারে না। তোমার পাপ আমগো জীবন শেষ কইরা দিল, আমাকে তো সাজানো সংসার নষ্ট কইরা দিল, সব শেষ হইয়া গেছে। আপনারা সবাই তো জানেন মিজান মিয়া একজন সুদের কারবারিয়া ছিল। চড়া মূল্যে মানুষের কাছে সুদে টাকা লাগাইতো, আর সেই সুদের টাকা উঠাইতে যাইয়া ময় মুরব্বী মানত না, সবার সাথে বেয়াদবি করত, খারাপ ব্যবহার করত। সেই মানুষগুলোর অভিশাপ। তাছাড়া এই সুদের ব্যবসাটা, এই ভয়ঙ্কর কাজটা সমাজে যেমন অন্যায়, তেমনি আল্লাহ পাকের কাছেও গুনাহের কাজ। আপনারা হয়তো জানেন না, হাদিসে বর্ণিত আছে একজন সুদখোরকে তার নিজের মায়ের সাথে জিনাকারী হিসেবে গণ্য করা হয়েছে। ওর কঠিন পরিণতি তো নিজের চোখেই দেখলেন। সেই ক্ষেত্রে সবার উদ্দেশ্যে বলতে চাই, এরকম জঘন্য কাজ থেকে নিজেরাও বিরত থাকবেন, অন্য কেউ নিরুৎসাহিত করবেন।